আব্বা, এগুলো কি নোংরামি করতেছো তুমি আমার সাথে? আমি যে মেয়ে হই তোমার। চুপ কর। কিসের বাবা? আমি তোর নিজের বাপ নাকি? নিজের বাপ যতই না হও, তুমি আমার আম্মার স্বামী। আমি তোমারে নিজের আব্বার মতোই মনে করি। তুই আমারে নিজের বাপ ভাবলে আমি কোনোদিন তোরে নিজের মেয়ে হিসাবে ভাবি নেই। তুই আমার কাছে যে কি জিনিস নিজেও জানিস না, পাগলি। ছি, এগুলো কি বলতেছেন তুমি পাগলের মতো? এই চিন্তা করার আগে মেরে কেন ফেললে না আমায়? আমি তোমার মুখ থেকে আর এগুলো শুনবার চাই না। তুই মরলে আমার কি হবে রে? আমি যে তোরে পাওয়ার আশায় দিন গুনে বসে থাকি। এই বলে সে আমায় এক ধাক্কা মেরে বিছানার উপরে ছুঁড়ে ফেলে। আমি তার কবল থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করি, কিন্তু সে আমাকে এমনভাবে ধরে রেখেছে নড়তে পর্যন্ত পারছি না। অবশ্য এটা প্রথম নয়, সপ্তাহে অন্তত 3-4 দিন আব্বা নামে ওই জানোয়ার লোকটার কবলে পড়তে হয় আমাকে। কিন্তু আল্লাহর রহমতে আজ অবধি সে আমার কোনো ক্ষতি করতে পারেনি। কোনো মতে নিজেকে তার কবল থেকে ছড়িয়ে বেরিয়ে এলাম। এরপর দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে পুকুর পাড়ের পেয়ারা গাছটার পাশে এসে দাঁড়াই। তারপর হাঁপাতে থাকি। ঘুরে তাকিয়ে দেখলাম কেউ নেই পেছনে। এই জায়গায় একটু জিরিয়ে নেওয়া যাবে। জিরিয়ে আবার হাঁটা শুরু করলাম। আমাদের গ্রামের পেছনে একটা মস্ত বড় শালবন আছে। যখন মন খারাপ করে বা নিজের লুকোনোর দরকার পড়ে, এই জায়গাটা আমার শেষ ভরসা। শালবনের ভেতরে গিয়ে নিজের আধিপত্য বিস্তার করে বসে রইলাম। কেন জানি না, এই জায়গাটায় আসলে আমার মনের সমস্ত ক্লান্তি হতাশা দূর হয়ে যায়। মনে হয় এর থেকে শান্তির জায়গা আর দুটো নেই। আমার নাম মান্নাত। মাত্র 3 বছর বয়সে নিজের বাবাকে হারাই। অবশ্য সেই সময়ের কথা আমার কিছুই স্মরণে নেই। যখন আমার বয়স 8 বছর, আম্মার সাথে এই লোকটার বিয়ে হয়। আম্মা আমার হাত ধরে এই গ্রামে এসেছিল আমি। এরপর আরও 10টা বছর অতিবাহিত হয়ে গেল। এ পর্যন্ত কতবার নিজের সৎ বাবার কাছে লাঞ্ছনার শিকার হয়েছি তার ইয়াত্তা নেই। আম্মা অনেক চেষ্টা করেছে আমায় অন্যত্র বিয়ে দেওয়ার, কিন্তু ওই লোকটাই প্রতিবারে বাদ সাধল। কোনো না কোনোভাবে বিয়ে ভেঙে দিত। কিছুক্ষণ পরে নিজের কাঁধে উপর কারো স্পর্শ অনুভব করি। আমার বুঝতে বাকি রইল না কার স্পর্শ হতে পারে। নিশ্চয় আম্মা এসেছে। এই পৃথিবীতে আম্মা ছাড়া আপন বলতে কেউ নেই আমার। তার নিঃশ্বাসের শব্দে তার উপস্থিতি উপলব্ধি করতে পারি আমি। পিছনে ঘুরে তাকাতে দেখি আম্মা হাতে একটা টুকটুকে লাল বেনারসি নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি অবাক দৃষ্টিতে তাকে প্রশ্ন করি, আম্মা তুমি এখানে? এটা কি তোমার হাতে? এখানে বসে কি করতেছিস তুই? কিছু না। আমার সাথে চল। আজ আমি বিয়ে দিব তোর। এই জাহান্নামের আগুন থেকে মুক্তি দিব তোরে। আম্মা, এটা কি কইতেছেন তুমি? আমারে বিয়ে দিবা মানে? তুমি কার সাথে বিয়ে দিবা আমার? আর আব্বা ভাঙে নি দেবে না আবারও? এইবার তোর আব্বা ভাঙানি দিতে পারবে না। কেন পারবে না? তোমার কথার কোনো অর্থ বুঝতে পারতেছি না আমি আম্মা। কারণ তোর বিয়েটা তার সাথেই হবে। আর কথা না বাড়িয়ে চল আমার সাথে, সবাই অপেক্ষা করতেছে। আম্মার কথা শোনার পরে যেন আকাশ থেকে পড়লাম আমি। পায়ের নিচ থেকে যেন মাটি সরে যেতে লাগলো। এটা কি শুনছি আমি নিজের মায়ের মুখ থেকে? কি হলো, এত চিন্তা করছিস কেন? আসিফ শেখরকে আমি তালাক দিচ্ছি। ও আর তোর আব্বা নেই না আমার স্বামী। এইবার তো গো বিয়া ওর কেউ আটকাইতে পারবে না। আম্মা, ও আম্মা, এটা কি কইতেছো তুমি? তোমারে কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ওই লোকটারে বিয়ে করতে পারুম না। আমার মরা মুখ দেখতে পারবি তো? আর শুধু যে আমি মরমু এমন না, তোরেও মরতে হবে এইবার আসিফ শেখের হাতে। আম্মা চলো না, আমরা পালিয়ে যাই, তাহলে আর কেউ খুঁজে পাবে না আমাগো। আমার কথা শোনা মাত্র আম্মা আমায় জড়িয়ে ধরে কান্না জুড়ে দিল। তারপর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মা রে, কোথায় পালামু আমরা? আমাগো পালানোর কোনো জায়গা আছে? ও ঠিক খুঁজে বের করবে আমাদের। তুই বরং বিয়েটা করে নে। ও একটু আগে তালাক দিছে আমারে। না জায়েজ কথা কেন কইতেছো আম্মা? মা আর বেটি একজনের সাথে সংসার করে কেমনে? আমাদের যে জাহান্নামেও ঠাঁই হবে না। আম্মা আমার কথা শুনে চুপ হয়ে রইল। তার চোখে পানি এখনও শুকায়নি। একটু করে আসিফ শেখের লোকজন আমাদের দুজনকে ঘিরে ফেলে। আমারে আর আম্মারে জোর করে ধরে বেঁধে নিয়ে যায়। বাড়ির ভেতরে ঢুকে চোখ ছানা ভরা আমার। এ তো পুরোপুরি বিয়ের আয়োজন করে ফেলেছে। এটা দেখে আমার ভয়ের মাত্রা আরও বেশি বাড়তে লাগলো। আজ বোধহয় আর কেউ রক্ষা করতে পারলো না আমায়। এই জঘন্য মানুষটাকে বিয়ে করার থেকে মরে যাওয়া অনেক ভালো আমার জন্য। কি করে নিজেকে এই বাজে পরিস্থিতি থেকে বের করব, এই চিন্তা করতে লাগলাম। আম্মা দৌড়ে গিয়ে আসিফ শেখের পায়ে পড়ল। তারপর মিনতি করে বলতে লাগলো, পায়ে পড়ি তোমারে আমি, আমার মাইয়াডারে এত বড় সর্বনাশ কইরো না। ওই একদম চুপ থাক কইয়া দিলাম।
আর একটা কথা কইলে মা বেটিরে দুইটারে শেষ করে ফেলমু। হতাই করো, মেরেই ফেলো আমাগো, আমরা এমনিতেই বাঁচবার চাই না। এই জীবন থেকে মরে যাওয়া অনেক বেশি ভালো। তোর মেরে তো মারমু না, আমি মারমু শুধু তোরে। দেখ মরণ যন্ত্রণা কাকে বলে। এই বলে আসিফ শেখ আমার মায়ের একটা গাছের সাথে বেঁধে ফেললো। আমি চিৎকার দিয়ে ছুটে যাই তার দিকে। অমনি সে ধরে ফেললো আমায়। তারপর বলতে লাগলো, যদি নিজের মারে বাঁচাইতে চাস বিয়ে কর আমার সাথে, নয়তো তোর মা কিন্তু বাঁচব না। না, আমি আমার মায়ের কিছুই করব না। মায়ের কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারব না। ঠিক আছে, তোর মায়েরে কিছু করবো না। আমার একবার এই বিয়েতে রাজি হয়ে যা, আর কিছুই লাগবে না। অবশেষে এক প্রকার বাধ্য করা হলো। আমি কখনো চাইনি আসিফ শেখরে বিয়ে করতে, কিন্তু আমার দুর্ভাগ্য কিছুতেই পিছু ছাড়লো না আমায়। শেষ পর্যন্ত আসিফ শেখের হাতে বিয়ে হয় আমার। দিনটা ছিল শুক্রবার। দেশের পরিস্থিতি তখন ভালো নয় এক্কেবারে। যখন তখন পশ্চিম পাকিস্তানের সাথে যুদ্ধ দামামা বেঁধে যেতে পারে। এমন একবেলা আসিফ শেখ কবুল করে নিজের স্বামী হিসাবে স্বীকার করে নিলাম আমি। আমার বাসর ঘরের সমস্ত ব্যবস্থা করা হয়। রাতের বেলা আমি বউ সেজে বাসর ঘরে বসে আছি। আমার সামনে পালানোর অগণিত পথ খোলা, কিন্তু মনে স্থির করে নিয়েছি আমি পালাবো না। আমি দেখতে চাই এই আসিফ শেখ আর কী করতে পারে আমার সাথে। তাছাড়া আমি পালিয়ে গেলে শেষ পর্যন্ত আম্মার উপরে বর্তাবে। তখন ওরা আম্মার সাথে নিশ্চয় ভালো ব্যবহার করবে না। অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু আসিফ শেখের কোনো দেখা নেই। বিয়েতে যত লোকজন এসেছিল সবাই যে যার বাড়ি চলে গেছে। এদিকে আম্মারও কোনো সারা শব্দ পাচ্ছি না। বুকটা এক অজানা ভয়ে আশঙ্কায় কেঁপে উঠল। ওরা কোনো ক্ষতি করে ফেললো না তো আমার মায়ের? এই ভেবে বাসরঘর থেকে বেরিয়ে এলাম। তারপর চারপাশটা ভালো করে খুঁজতে থাকি। আম্মাকে কোথাও দেখা যাচ্ছে না। আমার মনের ভেতরে ভয়ের মাত্রা ক্রমশ বাড়তে লাগলো। পাগলের মতো এদিক ওদিক খুঁজতে লাগলাম। হঠাৎ আমার কানে একটা অদ্ভুত শব্দ এসে ঠেকালো। শব্দের উৎস অনুসন্ধান করতে থাকি। শেষ পর্যন্ত বুঝতে পারলাম শব্দটা আমাদের বাড়ির পেছন থেকে আসছে। কারো গোঙানির শব্দ মনে হচ্ছে। পা টিপে টিপে পেছনের দিকে এগিয়ে গেলাম। বাড়ির পেছনে আসতে যে দৃশ্য দেখতে পেলাম, গা হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে যেতে লাগলো। নিজের চোখে যা দেখেছি সত্যি নাকি স্বপ্ন? আম্মা আসিফ শেখের গলাটা চেপে ধরে আসে আর তাকে শাসিয়ে শাসিয়ে বলছে, কেন যেতে পারবি না আমার মেয়ের সাথে ফুলসজ্জা করতে? তোকে কি বলেছিলাম আমি ভুলে গেছিস? হ্যাঁ মনে আছে, সব মনে আছে আমার। শুনে রাখ, আজকে এই দিনটা দেখার জন্য শুধু আমি মিথ্যে বিয়ে করেছিলাম তোরে। তোরে তোর সাথে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু এই 10টা বছর তোরে নিজের কাছে আসতে দেইনি। কেন দেই না? শুধুমাত্র আজকের এই দিনটা দেখার জন্য। মান্নাতের বাপরে যেভাবে নিজে হাতে শেষ করছি, মনে রাখিস আমার কথা না শুনলে তোর সাথে একই ঘটনা ঘটবে। নিজের মায়ের এহেন রূপ দেখে যেন মাথায় আকাশ ভেঙে পড়লো আমার। এটা কি শুনেছি আমি নিজের কানকে, আর কি দেখেছি নিজের চোখে? আড়ালে দাঁড়িয়ে আমি আম্মা আর আসিফ শেখের কথা শুনতে লাগলাম। দেখো, আমি তোমারে কথা মতো ওই বাচ্চা মেয়েটারে বিয়ে করছি। তোমার পায়ে পড়ি, আর কোনো কাজে জোর কইরো না আমায়। এত সাহস তোকে ছাড়বো না আমি। তোকে মান্নাতের সাথে বাসর ঘর করতে হবে, ওর বাচ্চার বাপ হইতে হবে তোর। চিন্তা করিস না, এরপর তোকে আমি চিরতরে মুক্তি দিয়ে দেবো। না, এতটা কঠোর হতে পারবো না আমি ওই মেয়েটার উপর। এত বড় গুনাহের কাজ করিও না আমায় দিয়ে তুমি। এখন আমি যা বলবো তোকে তাই করতে হবে। তোকে এছাড়া আর কোনো রাস্তা নেই তোর কাছে। এই বলে আম্মা আসিফ শেখের গলাটা আরও শক্ত করে চেপে ধরলো। এই দৃশ্য দেখে আমার পক্ষে সম্ভব নয়। আমি দ্রুত নিজের ঘরে চলে গেলাম। তারপর দরজাটা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ার শব্দ ভেসে আসে। আমি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজা খুলতেই দেখতে পাই আসিফ শেখ অর্থাৎ আমার বর দাঁড়িয়ে আছে বাইরে। সে দ্রুত ঘরের ভিতর ঢুকলো। আমি দরজাটা বন্ধ করে খাটের উপর গিয়ে বসলাম। আসিফ শেখ আমার মাথার উপর থেকে ঘোমটা সরিয়ে ফেললো। তারপর ধীরে ধীরে আমার কাছে এগিয়ে আসে। আমার নিঃশ্বাস ক্রমশ দ্রুততর হতে থাকে। আমাকে জড়িয়ে ধরে খাটের উপরে শুইয়ে দিল সে। চোখ তুলে তাকিয়ে দেখে আসিফ শেখ আমার আরও কাছাকাছি চলে এসেছে। তার সাথে আমার দূরত্বের ব্যবধান মাত্র কয়েক ইঞ্চি। কিছু বোঝার আগে আসিফ শেখ আমার উপর থেকে উঠে গেল। আমি উঠে তার পাশে বসলাম। না, এটা সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না, কিছুতেই না। এরপর আসিফ শেখ একটা ছুরি বের করে আমার হাতে ধরিয়ে দিল। আমি প্রথমে বুঝে উঠতে পারছিলাম না কিছু। ছুরি কেন আনছেন? ছুরি দিয়ে কী হবে? তোমার একটা কাজ করতে হবে, খুব ছোট্ট কাজ। এই ছুরিটা আমার বুকে চালিয়ে দাও। আমি বাঁচতে চাই না, মরে যেতে চাই আমি। আসিফ শেখের কথা শুনে আমার হাত কাঁপতে লাগলো। কি বলতেছেন আপনি এগুলা? না, আমি এই কাজ করতে পারবো না। কেন পারবে না? তুমি কি এই বিয়ের বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে চাও না? তাহলে এত এত দ্বিধাদ্বন্দ্ব তোমার মনে? ছুরিটা আমার বুকে চালিয়ে দাও, শেষ করে দাও আমায়। ক্ষমা করবেন, কারো জীবন নেওয়া
তো গুনাহর কাজ। আমি এই গুনাহ করতে পারবো না। তার উপর আপনি আমার স্বামী। বুঝতে পারছি তুমি আমার কোনো কথাই শুনবে না। যা করার এইবার আমাকেই করতে হবে। আমি তাকে বাধা দিয়ে বললাম, কি করতে চাইছেন আপনি? না, আমি আপনারে এই কাজ করতে দিবার পারি না। দরকার হলে আমি আপনার সাথে সংসার করতে রাজি আছি, তারপরে এই কাজ করতে দিব না। আসিফ সাহেব আমাকে অবাক করে দিয়ে ছুরিটা নিজের দিকে তাক করলো। আমি তার হাত থেকে ছুরিটা কেড়ে নেওয়ার চেষ্টা করি। এক পর্যায়ে সে আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। আমায় ক্ষমা করে দিও, বিয়ের দিনেই তোমায় বিধবা বানিয়ে দিয়ে চলে যাচ্ছি। না, আমার পক্ষে এইভাবে বেঁচে থাকা সম্ভব না। এই বলে আসিফ শেখ ছুরিটা নিজের বুকে চালিয়ে দিল। আমি প্রকাণ্ড এক চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকারের শব্দে চারিদিক আন্দোলিত হয়। আল্লাহ গো, ও আল্লাহ, এটা কী হইল? তোমারে কে কোথায় আছো? তাড়াতাড়ি এদিকে আসো। আমার চিৎকারের শব্দ শুনে সবাই ঘরে ছুটে আসলো। আসিফ শেখ ছুরিবিদ্ধ অবস্থায় বিছানার উপর ছটপট করছে। আমার চোখের সামনে এভাবে আমার স্বামী তরপাতে তরপাতে মারা গেল। কিছুই করতে পারলাম না আমি। একটু পরে আমার আম্মা ছুটে এলো কোথা থেকে, এসেই মরা কান্না জুড়ে দিল সে। আল্লাহ গো, এইটা লেখা ছিল আমার মাইয়াটার কপালে। তুমি বিয়ার দিনে বিধবা বানাই দিলে ওরে। কী এমন পাপ করেছিলাম আমি? কী পাপ করেছিল আমার মাইয়া? কেউ কিছু বুঝে উঠতে পারলো না। আমি ভালো করেই বুঝতে পারছি সবটাই আম্মার নাটক। কিন্তু তার দুঃখ সত্যি। তবে এই দুঃখ আমার বিধবা হওয়ার কারণ নয়, তার এতদিনে তৈরি করা নোংরা পরিকল্পনাটা ভেস্তে যাওয়ার জন্য। আমার শরীর থেকে সকল গহনা সরিয়ে নেওয়া হলো। লাল শাড়ি খুঁড়ে একটা সাদা থান পরিয়ে দেওয়া হলো আমায়। আমাদের বাড়ির সামনে আসিফ শেখ অর্থাৎ আমার মৃত স্বামীর কবর খোঁড়া হচ্ছে। আমি একটা গাছের সাথে হেলান দিয়ে সেই দৃশ্য দেখছি। আর আমার খোলা চুলগুলো বাতাসে উঠতে লাগলো। ছোটোবেলা থেকে চুল বেনি করে রাখার ভীষণ শখ ছিল আমার। স্বামী মারা যাওয়াতে আজ সেই শখকে তার লাশের সাথে কবর চাপা দিতে হচ্ছে। বিধবাদের নাকি বেনি করতে নেই। আজ থেকে সারা জীবনের জন্য আমার চুল খোলাই থাকবে। এক দৃষ্টিতে দাঁড়িয়ে কবর খোঁড়া দেখেই চলেছি আমি। অতঃপর আসিফ শেখের লাশ কবরে নামানো সময় এলো। সবাই ধরাধরি করে খাটিয়েটা কবরের কাছে নিয়ে যায়। ঠিক তখনই সবাইকে কিছু বুঝতে না দিয়ে আমার আম্মা কোথা থেকে ছুটে আসলো। হাঁপাতে হাঁপাতে এসে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমরা কেউ এই লাশ দাফন করো না, সর্বনাশ হইব, ঘোর সর্বনাশ হইব। সর্বনাশ হইবে মানে? কি হয়েছে আমাকে খুইলা কও মান্নাতের মা? গ্রামবাসী আম্মারে জিজ্ঞাসা করে। একটু আগে আমি স্বপ্ন পাইছি আসিফ শেখ আমায় কইতেছে তার লাশ রে একা দাফন করা যাইবে না, সে একা কবরে যাইতে চায় না। এই কথার অর্থ কি? সে একা কবরে যাইতে চায় না মানে? তোমারে কে কইল এটা? আমারে আসিফ শেখ স্বপ্নে আইসে সব কইছে। যদি সবাই বাঁচতে চাও আমার কথা শুনতেই হবো, নয়তো এই গ্রাম ধ্বংস করে দিবে সে। আসিফ শেখ কী কইছে সে তোমারে, সেটা তো বলো আগে। আমি জানি তোমরা সবাই আমার কথা শুই না চমকাবে, কিন্তু আজ এইটা করা ছাড়া আর কোনো উপায় নেই। আমার কাছে আমার মায়ের জীবন থেকে তোমাদের সবার জীবন অনেক বেশি মূল্যবান। আমি তোমাদের ভালোর জন্য নিজের মেয়ের কোরবানি দিতে প্রস্তুত। এর ভেতর থেকে আবার মান্নাত আসলো কই থেকে? আসিফ শেখ স্বপ্নে আইসে কি কইছে তোমারে? সে কইছে সে একা কবরে যাইবে চায় না, সে তার বউ মানে আমার মাইয়া মান্নাদরে সাথে নিয়ে যাইতে চাই। তাই আমি ঠিক করছি মান্নাদরে ওর লাশের সাথে কবর দিয়ে দিব। তোমাদের সবাইরে আর এই গ্রামকে বাঁচাতে হইলে এইটা করতে হবে আমারে। আমি আর অন্য কোনো রাস্তা খোলা দেখতেছি না। আমার এই কথা শুনে গ্রামের সবাই হতবাক। আমি শক্ত করে গাছটাকে আঁকড়ে ধরলাম, কারণ কেউ না জানলেও আমি জানি আম্মা যা বলছে সব মিথ্যে। মরা মানুষ কোনোদিন ফিরে আসতে পারে না। ত্যাগের নাম করে আম্মা আমায় জ্যান্ত কবর দিয়ে মেরে ফেলার পথ পরিষ্কার করে নিচ্ছে। কিন্তু কেন? আমি কী এমন ক্ষতি করেছি তার? সে মা হয়ে একের পর এক জালিমের মতো কাজ করে যাচ্ছে আমার সাথে। পরে আম্মা এগিয়ে আসলো আমার দিকে। আমি ভয়ে ভয়ে তাকিয়ে থাকি তার দিকে। জানি না কী হতে চলেছে আমার সাথে। আম্মা আমার হাতটা শক্ত করে চেপে ধরে বলতে লাগলো, চল আমার লগে কবরের কাছে চল। না, আমি কোথাও যাবো না। যাবি না মানে তোরে যাইতে হবো। এই বলে আম্মা আমায় টানতে টানতে কবরের দিকে নিতে লাগলো। আমি সুযোগ বুঝে তাকে একটা ধাক্কা মেরে ফেলে দেই। কেউ কিছু বুঝে ওঠার আগে প্রাণপণে দৌড় লাগালাম। গ্রামের কয়েকজন আমায় ধাওয়া করতে লাগে। ওই ধর মান্নাত পালাইলো, ওরে না কবর দিতে পারলে আসিফ শেখ আমাকে কেউ শান্তিতে ঘুমাতে দিবে না। যেমন করে হোক ওরে ধরে আসিফ শেখের সাথে কবর দিতে হইব। সমস্ত কথা পেছন থেকে আমার কানে ভেসে আসছে। আমি শুধু একটাই কথা জানি, যে করে হোক আমায় এই গ্রাম থেকে বের হতে হবে, নয়তো নিজেকে বাঁচাতে পারবো না আমি। আমাদের গ্রামের শেষ প্রান্তে বড় বাগানে এসে ঢুকে পড়লাম। এরপর একটা ঝোপের মধ্যে এসে লুকিয়ে পড়লাম। একটু পরে কিছু লোকজন এসে আমাকে পাগলের মতো হন্যে হয়ে খুঁজতে লাগলো। সবাই একে অপরের সাথে কথা বলছে। আমি নিজের মুখে নিজের হাতে চেপে ধরে সবটা শুনে চলছি। কোথায় গেল এইটুকু সময়ের মধ্যে? কোথায় পালাইলো মাইয়াটা? আমার মনে হচ্ছে এই বাগানের মধ্যে আছে।
চল সবাই মিলে ভালো করে খুঁজে দেখি। এদিকে লাশ কবর দেওয়ার সময় হয়ে যাইতেছে, কিছুক্ষণ পরে পচতে শুরু করবে। একদম ঠিক কইছো। মান্নাতরা খুঁজে না বের করা হইলেও আমাকেও উপায় নেই আমাগো কাছে। এরপর সবাই আমায় খুঁজতে শুরু করলো। আমি সুযোগ বুঝে ঝোপ থেকে বেরিয়ে পড়ি। তারপর জঙ্গলের পথ ধরে এগোতে থাকি। জঙ্গলে এতটা গভীর আগে কখনো আসিনি আমি। জানি না শেষ প্রান্তে কী অপেক্ষা করছে আমার জন্য। ছুটতে ছুটতে প্রায় সকাল হয়ে যায়, কিন্তু জঙ্গলের রাস্তা শেষ হলো না। বেশ কিছু সময় পরে বুঝতে পারি আমি জঙ্গলের শেষ সীমানায় পৌঁছে গেছি। আশপাশ থেকে লোকালয়ের আলো শব্দ ভেসে আসছে। জঙ্গল একেবারে শেষ প্রান্তে আসতে আমি একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করি। একটা মেয়ে সাদা শাড়ি পরে ঝোপের ভেতরে বসে আছে, আর সে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমি এগিয়ে গেলাম তার দিকে। বোন, কি হয়েছে তোমারে? এইভাবে কান্না করতেছো কেন তুমি? আমায় খুব বিপদ, কেউ বাঁচাও আমায়। কি হয়েছে তোমায় সেটা বলো। আর তুমি ঝোপের ভিতরে বসে কি করতেছো? বাইরে বেরিয়ে এসো। ওরা সবাই কি চলে গেছে? কারা? তুমি কাদের কথা বলছো? ওরা যারা আসছিল রাতে? বোন, আমি তোমার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। তুমি ঝোপ থেকে বের হও। আর এভাবে ঘোমটা দিয়ে আছো কেন? ঘোমটা সরাও, একটু দেখি তোমায়। না, আমি ঘোমটা সরানো যাবে না। ওরা চিনতে পারলে মাইরে ফেলবে আমারে। আচ্ছা, এখানে কেউ নেই, তুমি বাইরে বেরিয়ে আসো। দেখো, আমি ছাড়া কেউ নেই এখানে। সত্যি কইতেছো তো? তুমি নাকি তুমিও ওদের লোক? আরে, আমার অবস্থা তোমার থেকেও খারাপ। আমি আবার কাদের লোক হইতে যাইব? মেয়েটা আমার কথায় ভরসা করে বেরিয়ে আসলো। এরপর আমি তাকে আবারও প্রশ্ন করি, তুমি না বলেছিলে খুব বিপদ তোমার? কিসের বিপদ? আর তুমি কাদের কথা বলতে চাই? জানতে চাও আমার কিসের বিপদ? হ্যাঁ, জানতে চাই। আচ্ছা, আসো আমার লগে। তার আগে তুমি ঘোমটাটা টাইনে লও, নয়তো তোমার বিপদ হইতে পারে। ঠিক আছে। আমি ঘোমটা টেনে মেয়েটার সাথে হাঁটতে শুরু করলাম। ঘোমটার কারণে সামনের রাস্তা কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। মেয়েটাকে অনুসরণ করে এগোতে লাগলাম। আমি কোথায় যাচ্ছি নিজেও জানি না। মেয়েটা একটু পরে আমায় প্রশ্ন করলো, আচ্ছা, তুমি এই জঙ্গলে কি করতেছো? আর কোথা থেকে আসছো তুমি? নাম কি তোমার? আমিও একটা বিপদে পড়ে এখানে আসি। সেই গল্প বলতে গেলে সারাদিন পার হয়ে যাব। আমার নাম হলো মান্নাত। কি বললে, তোমার নাম মান্নাত? তুমি চমকে উঠলে কেন আমার নাম শুনে? চমকাবো না, আমারও নাম তো মান্নাত। কি বলতেছো? আমাকে দুজনের নাম এক? আবার আজ একসাথে এইভাবে দেখা হইলো? মেয়েটা একটু পরে আমায় থামিয়ে দিয়ে বলল, ওই বটগাছের আড়ালে তাকিয়ে দেখো, আমার বাড়িতে ওরা কি করছে। ঘোমটা খুলে যেন আকাশ থেকে পড়লাম আমি। নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এ তো আমাদের বাড়ি, সামনের সেই বটগাছটা। মেয়েটা আমায় আমার বাড়িতে নিয়ে আসলো। বাড়ির ভেতরে তাকিয়ে দেখছি সবাই আমাকে খোঁজাখুঁজি করছে। আশিফ শেখের লাশ কবরের পাশেই পড়ে আছে। আমি মেয়েটাকে কিছু বলতে যাব, ঠিক তখনই সে বলতে শুরু করছো, ওই যে দেখছো, আমার মৃত স্বামী আশিফ শেখ। গ্রামের লোকজন আর আমার আম্মা আমার জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করতেছে, তাই আমি পালিয়ে কোনো মতে বাঁচতেছি। মেয়েটার কথা আমাকে পুরোপুরি স্তব্ধ করে দিল। এ তো সে আমারই কাহিনী আমাকে শোনাচ্ছে। মেয়েটা আমার মাথার উপর থেকে ঘোমটাটা সরিয়ে ফেলল। এরপর যে দৃশ্য দেখতে পাই, নিজেকে স্থির রাখতে পারলাম না আমি। আমি আমার সামনে আমাকেই দেখতে পাচ্ছি। মেয়েটা কাঁদতে কাঁদতে আমায় বলতে লাগলো, ওরা নিশ্চিত আমায় আমার স্বামীর সাথে জ্যান্ত কবর দিবে। জানি না কেমনে বাঁচবো আমি এদের হাত থেকে। আর জানো, তুমি এই সব কিছুর পিছনে আমার আম্মা। ও আমার ভালো চায় না। মেয়েটার দিকে হতবাক হয়ে আমি তাকিয়েছি। আমার মুখে বলা মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। মেয়েটা কথা আমাকে পুরোপুরি স্তব্ধ করে দিল। এত সে আমারই কাহিনী আমাকে শোনাচ্ছে। মেয়েটা এরপর উপর থেকে ঘোমটাটা সরিয়ে ফেললো। এরপর যে দৃশ্য দেখতে পেলাম, নিজেকে স্থির রাখতে পারলাম না আমি আমার সামনে আমাকেই দেখতে পাচ্ছি। মেয়েটা কাঁদতে কাঁদতে আমায় বলতে লাগলো, ওরা নিশ্চিত আমায় আমার জ্যান্ত স্বামীর সাথে কবর দিবে। মেয়েটার দিকে হতবাক হয়ে আমি তাকিয়েছি। মুখ আমার মুখে বলার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করি, কে তুমি? সত্যি করে বলো। আমি মান্না, বললাম তো। দেখো, তোমার আর নাম আর চেহারায় কি অদ্ভুত মিল। এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। সত্যি করে বলো, কে তুমি? তোমার পরিচয় কি? আরে বাবা, বললাম তো আমি মান্নাত। আর ওই যে বাড়িটা দেখছো, এটা আমার বাড়ি। যার লাশটা দেখতে পাচ্ছ, ওটা আমার স্বামী আশিফ শেখ। আর যে পাশে বসে কান্না করছে, ওই তোমার আম্মা, তাই তো? তোমার আম্মায় আশিফ শেখকে জোর করে তোমার সাথে বিয়ে দিয়েছে, কিন্তু আশিফ শেখ শেষ পর্যন্ত নিজের বুকে ছুরি মেরে নিজেকে শেষ করে দিয়েছে, তাই না? হ্যাঁ, তাই তো। কিন্তু তুমি এত কিছু জানলে কী করে? বাসর ঘরে তো গতকাল রাতে আমি ছাড়া কেউ ছিল না। আমি জানতে পারলাম কারণ তুমি আর আমি একই মানুষ। এ পর্যন্ত তোমার সাথে যা যা হয়েছে, এ সব কিছু আমার সাথেও ঘটেছে। আমরা দুজন
আলাদা জায়গায় দাঁড়িয়ে থাকলেও আমরা আলাদা নেই। শুনতে অদ্ভুত লাগলো, এটা সত্যি। তুমি যা, আমিও তা। আমার কথা শুনে আমার সামনে দাঁড়িয়ে থাকা মান্নাত হা করে তাকিয়ে রইল। এরপর বলতে লাগলো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছো তুমি এগুলা? আমরা দুজন এক মানুষ কি করে হতে পারি? না, এটা অসম্ভব। আমি আমার বিভ্রান্ত করার চেষ্টা করছি। আমি যদি মিথ্যেই বলবো তাহলে তোমার বাসর রাতের ঘটনা কি করে জানলাম? আর আমি তোমার দরকার হলে আরও প্রমাণ দিচ্ছি। কি প্রমাণ দেখাবে? দেখাও। আমার বাম পায়ে একটা দাগ আছে, ছোট্টবেলায় তাকদির ভাইয়া ধাওয়া খেয়ে কেটে গেছিলো, এখনও সেই দাগ শুকায়নি। হ্যাঁ, আমার পায়ে তো কাটা দাগ আছে। তুমি তকদির ভাইয়াকে চেনো? কেন চিনবো না মান্নাত? এমন কিছু তো হতে পারে না যা তোমার চেনা অথচ আমার অচেনা। আমরা যে একই। আমি এখন তোমার কথা স্পষ্ট বুঝতে পারছি না। আচ্ছা, একটা শেষ প্রশ্ন, বলো তো, তকদির ভাইয়ের সাথে আমাদের শেষ কবে দেখা হয়েছিল? তকদির ভাইয়া তার মামার বাড়ি যাবার আগে, সেটা তো বুঝলাম, কিন্তু কোথায় বসে? আমার মুখ থেকে সত্যি সেটা শুনতে চাও তুমি? হ্যাঁ, শুনতে চাই। ওনাদের বাড়ির ঝোপের ধারে। উনি আদর করে দিয়েছিলেন আমাকে। আমি এক প্রকার জোর করে ওনার কাছ থেকে ছুটে আসি। কোথায় কোথায় আদর করেছিল তোমায়? আমি মান্নাতের প্রশ্ন শুনে রীতিমতো অবাক হয়ে গেলাম। ওই একের পর এক প্রশ্নের গভীর অংশে ঢুকে যাচ্ছে। আমি ভীষণ সংকোচ হচ্ছে ওর প্রশ্নের উত্তর দিতে, কিন্তু পরে দেখলাম মান্নাত আর আমি আলাদা কেউ নেই। নিজের কাছে নিজের আবার কিসের লজ্জা? কী হলো, চুপ করে আছো কেন বলো? কপালে একটা, গালে দুটো, এরপর ঠোঁটের উপর ঠোঁট রাখতেই আমি পালিয়ে গেছিলাম। হ্যাঁ তো, সব মিলে যাচ্ছে। আমাদের দুজনের সব কিছু এভাবে মিলে যাচ্ছে কি করে? তাহলে তুমি যা বলছো তাই কি সত্যি? এটা কোনো ভ্রম নয়? আমরা কোনো স্বপ্নের ভেতরে নেই? আমায় স্পর্শ করে দেখো, এই দেখো, হাত বাড়িয়ে দিলাম। আমি হাত বাড়িয়ে দিয়ে মান্নাত আমার হাতটা ধরলো। আমরা দুজনে অস্তিত্ব অনুভব করতে পারছি। কি দেখলে তো? আমরা কোনো স্বপ্নের ভেতরে নেই না, কোনো ভ্রমের মধ্যে আছে আমাদের। তাহলে এখন কি করা উচিত? আমাদের দুজনের যে বিপদ, আমি চাই না তুমি আর আমি ধরা পড়ি। একবার ধরা পড়লে ওরা জ্যান্ত কবর দেবে আমাদের। একদম তাই। আচ্ছা, তুমি কি করে জানো আম্মা আমাদের সাথে কোনো এমন করছে? উনি তো আমাদের নিজের মা, তাহলে আমাদের মারতে চাইছে কেন? তুমি না জানলে আমি কি করে জানবো? আমাদের যে করে হোক আম্মার এই সত্যিটা খুঁজে বের করতে হবে। মা হয়ে পেটের মেয়ের সাথে এত বড় বর্বরতা কী করে? আমরা দুজনে গাছের আড়ালে দাঁড়িয়ে বাড়ির ভেতরে দৃশ্য দেখছি। মান্নাত আমার পেছন থেকে কাঁধের উপরে হাত রেখেছে। একটু পরে সবাইকে অবাক করে দিয়ে বাড়ির ভেতরে তাকদির ভাই এসে ঢুকলো। সে আসিফ শেখের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলতে হলো, কী হলো, এই বুড়োটা মরল কী করে? নিজেরে খুন করেছে, নিজের বুকে ছুরি চালায় মারছে। ভালো করেছে, খুব ভালো করেছে। যে লোক নিজের সৎমাইয়ারে বিয়ে করবার পারে তার এর থেকে কঠিন সাজা পাওয়া উচিত ছিল। তা তোমরা এর লাশ দাপন না করে বসে আছো কেন? আমরা সবাই মান্নাতের জন্য অপেক্ষা করছি। ওরে ছাড়া এই লাশ কবরে নামানো যাবে না। মানে কি কইতেছো তোমরা? এই বুড়োর লাশের সাথে মান্নাতের কি সম্পর্ক? তুমি এত কথা কেন কও মিয়া? কিছুই তো জানো না। আমরা যা করেছি এই গ্রামের ভালোর জন্য, আর গ্রামের ভালো তোমারও ভালো। আমি কিছু বুঝবার পাচ্ছি না, কি করলে কি ভালো হইবে? তোমরা ভালো বলো আমারে। আসিফ শেখ মান্নাতের মায়ের স্বপ্নে আদেশ দিচ্ছে যেন তার লাশের সাথে মান্নাতে জ্যান্ত মাটি দেওয়া হয়, নয়তো এই গ্রাম ছারখার করে দিবে। এই কথা এই বুড়ো কইছে মরার পর? মরা মানুষ আবার কথা কয় নাকি? আমরা তো কিছু জানি না। মান্নাতের ওর স্বামীর লগে কবর দেওয়ার সিদ্ধান্ত আমাকেও কারো না, ওর মায়ের। তার পেটের মেয়ে, সে তো আর তার এমনি এমনি নিজের মাইয়েরে সর্বনাশ করবে না। গ্রামবাসীর কথা শুনে তকদির ভাই আম্মার দিকে এগিয়ে আসলো। এরপর তার দিকে ক্রোধের দৃষ্টি তাকিয়ে বলল, ওই মান্নাতের আম্মা, তোমার কি মাথা গেছে? তুমি নিজের মাইয়েরে কবরে পাঠাইতেছ? কেমন মা তুমি? তুমি আদৌ ওর মা তো? বাজান, আমি যা করছি সবার ভালোর জন্য করছি। তুই ভুল বুঝিস না আমারে। আমি জানি তুই আমার মাইয়েটারে বড্ড ভালোবাসিস, ওটারে বিয়ে করতে চাস, কিন্তু আমি কি করব? আমার যে হাত পা বাইন্দাই দিছে আল্লাহ। একদম আল্লাহর নাম নিবা না। আল্লাহ কিছু করে নাই, যা করবার তুমি করছো। এন আবার আল্লাহরে দোষ দিচ্ছ। আচ্ছা, মান্নাত কোথায়? ওরে তো দেখতে পাচ্ছি না। ও পালাইছে। ওরে পালাইলে আজ আর রক্ষা নেই। দরকার পড়লে যে বাধা দিবে আইব, তারে শুদ্ধ মাটি দিয়ে দিব আজ ওই মাইয়ারে। এই বলে গ্রামবাসীরা একজোট হলো। ঠিক তখনই আমি অনুভব করি পেছন থেকে মান্নাত আমায় চেপে ধরছে। এরপর আমায় বলতে লাগলো, এই সুযোগ আমি আমার তকদির ভাইয়ারে তোমার হইতে দিব না কিছুতেই। যাও, মরে গিয়ে এবার নিজের স্বামীর সাথে তার কবরে যাও। এই বলে মান্নাত আমায় গাছের আড়াল থেকে ঠেলে উঠোনের দিকে ফেলে দিল। গাছের পেছন থাকাতে গ্রামবাসী ওকে দেখতে না পেলে আমায় পেয়েছে। অমনি হায়নার মতো দল বেঁধে ছুটে আসে আমার দিকে। আমি পেছনে তাকিয়ে দেখি মান্নাত আড়াল থেকে আমার দিকে তাকিয়ে হাসছে। হায় আল্লাহ, এই কোন পরীক্ষার মুখে ফেললে আমায়?
আমি নিজেই কিনা এখন নিজের শত্রু। তোরা সবাই এদিকে আয়, পাইছি মান্নাতরে, চল ওরে ওর স্বামীর সাথে কবর দিয়ে দেই, গ্রামবাসীরা আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। ঠিক তখনই তকদির ভাই তাদের সামনে এসে বাধা দেয়। মান্নাতের হাত ছাড়ো কইতেছি, একদম ভালো হচ্ছে না কিন্তু। কি করবি তুই? না ছাড়লে কি করবি তুই? আজ তোর ফাতরামো ছুটাইছিস আমরা। ওই কে কোথায় আছিস? এই ব্যাটারে গাছের সাথে বাঁধ। কেউ একজন আমার হাত ধরে দিল। তকদির ভাই তাকে ধাক্কা মেরে ফেলে দিল। এরপর আমার হাতটা শক্ত করে ধরলো। আমি তকদির ভাইকে বলতে লাগলাম, ভাইজান তুমি চলে যাও এখান থেকে, দয়া করে চলে যাও। ওরা আমারে তো আজ মারবে, সাথে কিন্তু তুমিও মরবা। তুমি চিন্তা করো না, ওরা কিছু করতে পারবে না আমারে। আচ্ছা মান্নাত, তুমি তো পালাই গেছিলে, তাহলে আবার ফিরে আসলে কেন? আমি নিজের ইচ্ছায় ফিরে আসিনি, কেউ একটা ছল করে আমায় এখানে নিয়ে এসেছে। কার কথা বলছো তুমি? কে ছল করে নিয়ে এসেছে এখানে তোমায়? তুমি তার কথা শুনতে গেলে কেন? না শুনে উপায় ছিল না তকদির ভাই, সে আমারে খুব বাজেভাবে ফাঁসাই দিয়েছে। আচ্ছা, সে নিজের কোনো পরিচয় দিয়েছে? সে কইল তার নাম নাকি মান্নাত, আর শেষে দেখি তারে দেখতে হুবহু আমার মতো। বিশ্বাস করো, তারে দেখে আমার মাথা কাজ করতেছিল না। তখন বুঝতে পারছি না আমার বিপদে ফেলার জন্য এসব ইচ্ছে করছে। ও আচ্ছা, এইবার বুঝতে পারছি। আজ আমার হাত থেকে নিস্তার নেই ওর। তুমি কার কথা কইতেছো তকদির ভাই? তার কথা কইছে যে যার ষড়যন্ত্রে আজ তোমার এই দশা, যে তোমায় মিথ্যে বলে নিয়ে এসেছে এখানে। তুমি সত্যি চেনো তারে? আমি চিনব না তো কে চিনবে? আজ ওই গ্রামবাসীদের থেকে তোমায় উদ্ধার করে তারপর দেখতেছি তারে। তাকদির ভাইয়ের কথার কোনো অর্থ বুঝতে পারলাম না আমি। কে এসেছিল আমার কাছে, উনি জানলেন কি করে? আর উনি তারে কীভাবে দেখে নেবেন? হঠাৎ কিছু বোঝার আগে কেউ পিছন থেকে তকদির ভাইয়ের মাথায় একটা শক্ত করে লাঠি দিয়ে আঘাত করলো। অমনি সে মাথায় হাত ছেড়ে দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আমি চিৎকার করে ছুটে গেলাম তার দিকে। তকদির ভাই, কী হলো তোমার? তকদির ভাই ওঠো। আমার কথায় কোনো সাড়া শব্দ দিল না। পেছন থেকে আম্মা আমার চুলের মুঠি চেপে ধরলো, তারপর টানতে টানতে কবরের কাছে নিয়ে যায়। পাশে আসিফ শেখের লাশ পড়ে আছে। আম্মা গ্রামবাসীদের উদ্দেশ্য করে বলতে লাগলো, যদি মরবার না চাও এই মুহূর্তে দেরি না করো না কেউ, এক্ষণে কাজ সারাই ফেলো। হ্যাঁ ঠিক কইতেছো মান্নাতার মা, এই সুযোগ আর পাওয়া যাইব না। এরপর সবাই আমায় ধরে বেঁধে ফেললো। আমি নিজেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করতে থাকি, কিন্তু তাদের শক্তির কাছে পরাজিত হলাম। গ্রামবাসী আমায় পুরোপুরি বেঁধে ফেলতে সক্ষম হলো। নিজে আসন্ন মৃত্যুর চোখে সামনে দেখতে পাচ্ছি, কিন্তু কিছু করবার নাই আমার। হঠাৎ আমার চোখ জোড়া কবরের পাশে থাকা আম গাছের ডালের উপর গেল। আমি দেখতে পাই সেই মেয়েটা গাছের ডালে বসে খিলখিল করে হাসছে, আর আমাকে বলতে লাগলো, কী ভেবেছিল তোর তকদির এসে বাঁচাবে তোরে? সেই আশা আর কোনোদিনও পূরণ হবার নয়। তবে চিন্তা করিস না, তকদির মরবে না। ওরে মারা শুধু গ্রামবাসী কোনো এখানে কারো সম্ভব না। তুই এবার নিশ্চিন্তে স্বামীর সাথে তার কবরে যা, কারণ তোর জায়গা তো ওটাই। আল্লাহ এটাই ঠিক করে রেখেছে তোর জন্য। খেয়াল করলাম মেয়েটার কথা শুধু আমি শুনতে পাচ্ছি, আর কেউ শুনতে পাচ্ছে না, কেউ গাছের উপরে লক্ষ্য করছে না। আমি নিজের চোখ দুটো আবার নিচে নামিয়ে নিয়ে আসলাম। আসিফ শেখের লাশ কবরে নামা হলো। এরপর আমার পালা। আমাকে ধরে বেঁধে সবাই কবরে নামাতে গেল। পেছনে দাঁড়িয়ে আম্মা মায়া কান্না করছে। ও আল্লাহ, এই ছিল আমার কপালে, শেষে কিনা নিজের মাইয়েটারে কবরে পাঠাইতে হইতেছে। তুমি আর কি পরীক্ষা নিবা আমার? এইবার আমারে তুইলে নাও। আমার নিজের মৃত্যু থেকে আমার আম্মার এই মায়া কান্না সব থেকে বেশি কষ্ট দিচ্ছে। আফসোস, তার আসল সত্যিটা না জেনেই মরতে হচ্ছে। এদিকে তকদির ভাইয়ের কী অবস্থা জানি না, উনি কি এখনও বেঁচে আছেন আল্লাহ ভালো জানে। আমায় একটা ধাক্কা মেরে কবরের ভেতরে ঢেলে দেওয়া হলো। ঠিক তখনই কেউ কিছু বোঝার আগেই পেছন থেকে তকদির ভাই উপস্থিত। সে আবারও গ্রামবাসীকে বাধা দিল। আমার জান থাকতে এই পাপ করতে দিব না আমি। নিজেদের ভালো চাও, চলে যাও এখান থেকে, অনেক হয়েছে। এই ছোকরা কথা শোনাবার পাত্র নয়, ওর মরণ আর কেউ আটকাইতে পারবে না আজে। আচ্ছা তাহলে একটা কাজ করি, ওরে একই কবরে মাটি চাপা দিয়েছে। না, আশিক শেখ হয়তো মানবে না সেটা, ওর জন্যে অন্য ব্যবস্থা আছে। কী ব্যবস্থা? একটা গাছের সাথে শক্ত করে বাঁধ ওরে, এরপর কইতেছি। গ্রামবাসী সবাই নিলে তকদির ভাইয়া আম গাছটার সাথে বেঁধে ফেললো। আমি কবরের ভেতর থেকে মাথা উঁচু করে সমস্ত দৃশ্য দেখতে লাগলাম। ওরা আমার মুখ বেঁধে দেওয়াতে আমি কোনো শব্দ উচ্চারণ করতে পারছি না। এরপর একজন একটা আগুনের মশাল ধরিয়ে দিয়ে আসলো। আগুন থেকে তকদির ভাইয়ের মুখে হাসি ফুটল। উনি যেন এটাই চেয়েছিল। ওনার এই আচরণে অবাক না হয়ে পারলাম না আমি। তকদির ভাইয়ের মুখে মৃত্যুর ভয় লেশমাত্র নেই। গাছের উপর থেকে দেখছি সেই মেয়েটা সবাইকে উদ্দেশ্য করছে, না না, এই ভুল করো না তোমরা, ওর গায়ে আগুন দিও না। আরে মূর্খের দল, তোরা আমার কথা শোন, যারে মারা প্রয়োজন তারে আগে মার। আমার কথা কেউ শুনতে পাচ্ছে না।
মেয়েটার কথা কেউ শুনতে পাচ্ছে না, সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। একজন এসে মশাল ছুঁড়ে মারল তকদির ভাইয়ের দিকে। অমনি দাউ দাউ করে আগুন জ্বলে উঠল চারিদিকে। গ্রামবাসীরা হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই দিকে। মেয়েটা গাছের উপর থেকে চেঁচিয়ে বলল, মূর্খ মানুষের দল, যে আগুন সৃষ্টি তাকে আগুন দিয়ে মারতে চাইছিস? দেখ এবার কি হয় তোদের সাথে। মেয়েটার কথা কেউ শুনতে পাচ্ছে না, সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। তকদির ভাইজানের আগুনের ভেতর দাঁড়িয়েছে, আগুনের কোনো প্রভাব পড়ছে না তার উপরে। এই দৃশ্য দেখে গ্রামবাসী ভীষণ ভয় পেয়ে যায়। সবাই এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো, কিন্তু সময়ের ভেতরে আমাদের বাড়ির লোক শূন্য হয়ে পড়ে। তকদির ভাইজান আগুন থেকে ভেতর থেকে বেরিয়ে আসলো। এরপর হাত ধরে আমায় কবর থেকে উপরে তুলে নিয়ে আসেন। এরপর আমার শরীরে সমস্ত বাঁধন খুলে দেয়। আর কোনো ভয় নেই, এবার আর কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি কিছুই বুঝতে পারছি না তকদির ভাইজান, কি হইতেছে এগুলো? আপনি আগুনের ভেতর থেকে এইভাবে বেরিয়ে আসলেন কি করে? ওরা যা করেছে আমার ভালোর জন্য করেছে। এতদিন আমি শক্তিহীন ছিলাম, মানুষের হাতের আগুনের ছবে আমি আবারও আমার নিজের সমস্ত শক্তি ফিরে পেলাম। এবার কেউ আলাদা করতে পারবে না আমাদের। আমি সত্যি কিছুই বুঝতে পারছি না আপনার এই কথার অর্থ। এখন কিছু বুঝতে হবে না, তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে, তাই তোমার বিশ্রাম প্রয়োজন। এরপর তকদির ভাই আমায় কোলে তুলে নিলেন, ধীরে ধীরে আমাদের ঘরের দিকে এগিয়ে যেতে লাগলেন। আমায় ঘরে নিয়ে গিয়ে বিছানার পর শুইয়ে দিলেন। আমি তকদির ভাইকে বলতে লাগলাম, ভাইজান আমার খুব ভয় করতেছে, ওরা যদি আবার ফিরে আসে। কাদের কথা বলছো? কাদের কথা বলবো? আর গ্রামবাসীদের কথা বলছি। তুমি ওদের ভয় পেও না, আমি থাকতে কেউ কোনো ক্ষতি করবে না তোমাদের। এই বলে তকদির ভাই আমার পাশ থেকে উঠে গেল। আমি তার হাতটা টেনে ধরলাম। কোথায় যাচ্ছেন? আসিফ শেখের লাশ দাফন করতে হবে না? ওর রুহু যে আজাব পাইতেছে, তুমি বিশ্রাম নাও, আমি আসতেছি। তকদির ভাই কবরস্থানের কাছে গেলে আমি জানলা দিয়ে তাকে যেই দৃশ্য দেখতে লাগলাম। তকদির ভাই কোদাল হাতে নিয়ে কবরে কিছুটা মাটি ফেললেন। এরপর হাত দিয়ে ইশারা করে চারপাশে মাটি জড়ো করে কবরের উপর গড়িয়ে দিতে লাগলো। তকদির ভাই একা দাঁড়িয়ে জানাজার সুরাও পড়তে লাগলেন। ওনার সুরের শব্দের পাঠ আমার কান পর্যন্ত এসে পৌঁছালো। আমার চোখের সামনে এভাবে আমার স্বামীর দাফন কার্য সম্পূর্ণ হলো। আসিফ শেখ মারা যাওয়ার সাথে সাথে আমার সমস্ত সম্পর্ক ঘুচে গেল। আমি এখন আর তার স্ত্রী নই, না সে আমার স্বামী। তবে লোকটা আমার জন্য যে ত্যাগ করেছিল আমি চাইলে সারা জীবন তা ভুলতে পারবো না। কিছুক্ষণ পরে আমার ঘরে কড়া নাড়ার শব্দ ভেসে ওঠে। আমি গিয়ে দরজা খুললাম, অমনি চমকে উঠলাম। এ কি, তুমি আবার কেন এসেছো? কী চাও আমার কাছে? খুব চালাক তুমি, তোমাদের মানুষের বুদ্ধির তারিফ না করে পারা যায় না। ছলাকলা করে ঠিক বেঁচে গেলে। তুমি চলে যাও এখান থেকে, তকদির ভাই কিন্তু ছেড়ে দেবে না তোমায়। তুমি নিজেও জানো না কত বড় ভুল করেছো। মেয়েটা আমায় একটা ধাক্কা মেরে ঘরের ভিতরে ঢুকে গেল। এরপর আমায় ঘরের দেওয়ালের সাথে চেপে ধরে। হ্যাঁ, ঠিক ধরেছিস, আমি মস্ত বড় ভুল করেছি। আজ নিজের সমস্ত ভুল শুধরে নেব, তকদির আজ নিজের করে নেব, আর সেটা তোর চোখের সামনে। কিন্তু তুই কিছুই করতে পারবি না। তকদির ভাইজান আমায় বলেছে সে তার নিজের শক্তি ফিরে পেয়েছে, তুমি কিছুই করতে পারবে না তার। তাই নাকি? দেখ তোর শক্তিমান তকদির ভাই কী করে বোকা বানাই আমি। ইতিমধ্যে তকদির ভাই এসে আমার ঘরের সামনে এসে উপস্থিত। সে বাইরে দাঁড়িয়ে আমায় উদ্দেশ্য করে বলল, মান্নাত আছো ভেতরে? আমি কিন্তু ভেতরেই ঢুকেছি। হ্যাঁ ভাইজান, আপনি ভেতরে আছি, আপনি আসতে পারেন। কথাটা বললাম না, বলল আমার রূপধারী নকল মান্নাত। তকদির ভাইজান পা ঘরের ভেতরে পড়তেই সে আমায় সজোরে দেওয়ালের সাথে একটা ধাক্কা মারল। আমি অনুভব করতে লাগলাম যে আমি দেওয়ালের ভিতরে ঢুকে যাচ্ছি। এক পর্যায়ে আমার পুরো শরীর দেওয়ালের সাথে আটকে গেল। শুধুমাত্র চোখের সামনে দুটো ছিদ্র দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। নকল মান্নাত দ্রুত গিয়ে বিছানার উপর শুয়ে পড়ল। ও হাত দিয়ে একটা ইশারা করতে শরীর কাটা ছেঁড়া, তার রক্তের দাগ ফুটে উঠল ঠিক আমার মতো। তকদির ভাই এসে বিছানার উপর বসলো। এরপর নকল মান্নাতে হাত ধরে মান্নাত উঠে বসলো। এখন কেমন লাগছে মান্নাত? ভালো। আচ্ছা, তোমার শরীরে কাটাছেঁড়া দাগগুলোর উপর ওষুধ দিতে হবে। আর দেখো মুখে রক্ত লেগে আছে, এইভাবে তোমাকে দেখতে একদম ভালো লাগছে না। তাহলে যেভাবে ভালো লাগলে আপনি তার ব্যবস্থা করেন তকদির ভাই। আচ্ছা, তুই কথায় কথায় একদম ভাইজান বলে ডাকবি না তো আমায়। আমি তোমার কোনো ভাইজান হই না। তাহলে কি বলে ডাকবো আপনি বলে দিন। তুমি শুধু তকদির বলে ডাকতে পারো আমায়, অথবা তোমার যা খুশি, শুধু মাত্র ভাইজান বাদ দিয়ে। দেওয়ালের ভেতরে আটকে পড়া আমার চোখ সমস্ত দৃশ্য নিঃশব্দে দেখে চলছে। আমি জানি না সামনে কি ঘটতে চলছে, শুধু এইটুকু জানি এই মেয়েটার উদ্দেশ্য মোটেও ভালো নয়। আর তকদির ভাইজান ওকে কেন চিনতে পারছে না বুঝতে পারছি না। আচ্ছা মান্নাত, তুমি বসো এখানে, আমি তোমার জন্য কিছু খাবার আর ওষুধ নিয়ে আসি। ওষুধ আর খাবার দিয়ে কী হবে? কী হবে মানে?
ওষুধ আর খাবার না খেলে তোমার রোগ সরবে কী করে? তোমার শরীরে এই ক্ষতি কী করে ঘুচবে? ওষুধ দিয়ে হয়তো শরীরের ক্ষত ঘোচানো সম্ভব, কিন্তু আমার মনের ক্ষত কী করে ঘোচাবো আমি? কী বলছো তুমি এগুলো? তুমি আবার রহস্য করা কথা শিখলে কবে থেকে? আমি জানি না আমার কি হয়েছে, শুধু এইটুকু বুঝতে পেরেছি আজ আমার তোমায় ভীষণ প্রয়োজন। আমার মনের রোগ তুমি ছাড়া কেউ সারাতে পারবে না। এই বলে নকল মান্না তকদির ভাইয়াকে নিজের দিকে টেনে নিল। এরপর তার ঠোঁটের উপর নিজের ঠোঁট রেখে আলতো করে একটা চুমু খেলো তকদির ভাইয়া। এরপর উঠে এসে, এগুলো কী হচ্ছে মান্নাত? এর আগে এত কাছে ডেকেছি আমি তোমায়, তুমি প্রতিবারে পালিয়ে গেছো আমার থেকে, নিজেকে দূরে সরিয়ে নিয়েছো। আজ হঠাৎ করে কি হয়ে গেল তোমার? তাও এই রকম একটা মুহূর্ত। বললাম তো আমি জানি না কি হয়েছে আমার। এতদিন ধরে অনেক দূরে সরিয়ে রেখেছি নিজেকে তোমার থেকে। আজ সমস্ত কিছু হিসাব চোখার দিন। দেখো, এই ঘরে তুমি আর আমি ছাড়া কেউ নেই। পুরনো সমস্ত হিসেব সুদে আসলে উসুল করে নাও, আমায় কাছে টেনে নাও তকদির। তকদির ভাইজান কিছু একটা ভেবে নকল মান্নাতের হাঁটুর উপর ভর দিয়ে বসলো। এরপর দুজন পরস্পরের দিকে হাসির বিনিময় করে। তকদির ভাইজান, এই ভুল করো না। এই দেখো আমি এখানে, তুমি এই বহুরূপীর ফাঁদে পা দিও না। ও নষ্ট করতে চাইছে তোমায়। কেন বুঝতে পারছো না তুমি? আমি অস্ফুট স্বরে কথাগুলো বলতে লাগলাম, কিন্তু আমার কণ্ঠস্বর দেওয়ালের ভিতরে আটকে রইল। এরপর কিছু বোঝার আগে তকদির ভাই একটা অবাক কাণ্ড করে বসলো। নকল মান্নাতকে একটা চড় মেরে বিছানার উপরেই তাকে চেপে ধরল। তকদির ভাইয়া তার বুকের উপরে উঠে এরপর গলাটা টিপে ধরে বলতে থাকে, আমি ভালো করেই বুঝে গেছি তুই মান্নাত হতে পারিস না। মান্নাত এতটা নির্লজ্জ কোনোদিন ছিল না। সে একটা পরপুরুষের কাছে নিজেকে স্বেচ্ছায় বিকিয়ে দিবে। বল, মান্নাতকে কোথায় লুকিয়ে রেখেছিস তুই? আজ শেষ করে ফেলবো তোকে আমি। আমায় মেনো না, আমি বলছি, দয়া করে ছেড়ে দাও আমায়। আমি বলছি মান্নাত কোথায়? আমি জানি ও হয়তো এই ঘরের ভিতরে আছে। আগে তোকে সাহায্য করে এরপর মান্নাতকে খুঁজে বের করছি। তকদির ভাই যেন একটা কাছের ছোট্ট শিশি এনে বিছানার উপর রাখলো। এরপর মেয়েটার দিকে ইশারা করতে সে ধীরে ধীরে অতি ক্ষুদ্র আকার ধারণ করে এরপর তাকে শিশিটার ভিতরে ভরে উপরে শক্ত করে ছিপি লাগিয়ে দিল তকদির ভাইজান। আমি দেওয়ালের ফাঁক দিয়ে সেই দৃশ্য দেখতে থাকতি। মেয়েটা শিশির ভিতরে প্রবেশ করতে মোমবাতির আলোর ছটার মতো জল করতে লাগলো। এই আলো তার উপস্থিতি জানান দিচ্ছে। এরপর তকদির ভাইজান আমাকে খুঁজতে শুরু করলো। আমি তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি, কিন্তু সে আমায় দেখতে পেল না। তকদির ভাইজান আমায় সাধারণভাবে খুঁজে না পেয়ে এক পর্যায়ে নিজে শক্তি প্রয়োগ করতে লাগলো। হাত দিয়ে ইশারা করে পুরো ঘরের সমস্ত কিছু অসংখ্য টুকরো টুকরো বিভক্ত হয়ে যেতে লাগলো। আর সেই টুকরোর ভেতর থেকে আমার আটকে থাকা নিথর দেহ বেরিয়ে আসে। মেঝের উপরে পড়ে গেলাম, অমনি পুরো ঘর আবারও পূর্বের রূপে ফিরে আসে। তকদির ভাইজান এগিয়ে আসলো আমার দিকে। এরপর পাশে হাঁটু গেড়ে বসলো। মান্নাত, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? আমি কথা বলার চেষ্টা করছি, কিন্তু মুখ থেকে শব্দ উচ্চারণে ব্যর্থ হই। তকদির ভাইজান আমায় কোলে তুলে নিয়ে বিছানার উপরে শুয়ে দিল। মান্নাত, কথা বলো, এভাবে চুপ করে থেকো না। দেখো, আমি চাইলে মুহূর্তে তোমায় সরিয়ে ফেলতে পারি, কিন্তু আমি চাই না সবেমাত্র এই শক্তি প্রয়োগ করতে, কারণ পরবর্তীতে এর প্রভাব খুব একটা ভালো হয় না। তুমি চেষ্টা করো, তাহলে কথা বলতে পারবে। আমি জানি কথা বলতে পারবে তুমি। দীর্ঘ প্রচেষ্টার পর আমার কণ্ঠনালী জট খুঁটল। তকদির ভাইয়ের নাম উচ্চারণ করে উঠে বসলাম আমি। আমার সুস্থ হতে দেখে তকদির ভাই খুব খুশি হলো। আমি জানতাম তুমি ঠিক নিজের চেষ্টায় কথা বলতে পারবে। এবার আমি তোমাকে নিজের সাথে নিয়ে যেতে পারবো, আর কোনো বাধা নেই। কোথায় নিয়ে যাবেন বলছেন আপনি আমায়? আমি কিছুই বুঝতে পারছি না। এখন তোমায় কিছু বলা যাবে না, তুমি গেলেই বুঝতে পারবে। আপনি আগে নিজের পরিচয় দিন, নয়তো আমি আপনার সাথে কোথাও যাব না। বলুন, ওই আগুনের ভেতর থেকে কি করে বেরিয়ে আসলেন আপনি? এই কাজ তো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। তুমি কি বলতে চাইছো আমি অসাধারণ? তো এত কিছু জানি না আমি। আপনার আসল পরিচয় না জানা পর্যন্ত কোথাও যাব না আমি। তুমি না যেতে চাইলে আমি জোর করব তোমায়। এই জায়গাটা একদম নিরাপদ নয় তোমার জন্য। কেন বুঝতে পারছো না? শোনো, এই শিশিটা নিজের কাছে রেখো। ভুলেও শিশির মুখ খুলবে না। আমি জানি আপনি এই শিশির ভেতরে আমার মতো দেখতে ওই মেয়েটাকে আটকে রেখেছেন। তুমি কোথা থেকে দেখলে এসব? আমি দেওয়ালের ভেতর থেকে সব দেখতে পাচ্ছি। এই কিন্তু ভয়ঙ্কর। একবার এই শিশি থেকে ছাড়া পেলে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। বুঝতে পারছি, আপনি নিশ্চিন্তে একে আমার জিম্মায় রেখে দিতে পারেন। এরপর তকদির ভাইজান শিশিটা আমার হাতে দিল। আমি শিশিটা একটা জায়গায় লুকিয়ে রাখি। আমাকে দেখতে পাচ্ছি না দীর্ঘক্ষণ হয়ে গেছে। আমার বেঁচে থাকার খাবারে আম্মা নিশ্চয় শোক পালন করছে। সে ভাবতে পারে তকদির ভাইজান তার কল্পনা এভাবে বিফলে করে দিবে। বাড়ির বাইরে এসে আম্মার সাথে দেখা হয় আমার। আম্মা আমায় দেখে বলতে লাগলো, একদম ঠিক করছিস না তুই। তকদিরকে বিশ্বাস করে, ও সব থেকে বড় ধোঁকাবাজ। যখন বুঝতে পারবি তখন অনুশোচনা করা ছাড়া কোনো উপায় থাকবে না। তুমি একদম চুপ থাকো আম্মা। তকদির ভাইজান কেমন মানুষ আমি ভালো করে জানি। আম্মা আমার কথা শুনে হাসতে লাগলো। মানুষ? কে মানুষ? তকদির তোর
এখনও মানুষ মানে যাই হোক না কেন উনি কখনোই আমার খারাপ চাইতে পারে না। তুমি মিথ্যে বলে বিভ্রান্ত করতে চাইছো আমায়। আমি তোমায় শয়তানি হাড়ে হাড়ে বুঝে গেছি। আর আমি এটাও বুঝে গেছি তুমি যেই হও না আমার মা কিছুতেই হতে পারে না। তুমি মা আমার হতে পারো না, তুমি একটা ডাইনি। এতদিন নিজের মাকে চিনলি তাহলে? তোর মা বুদ্ধি খুলে গেল মান্নাত। এরপর আর আমার সাথে দেখা হয়নি। পরের দিন সকালবেলা তকদির ভাইজান আমার ঘরে আসলো। এরপর আমাকে একটা বাড়ি ত্যাগ করার কথা বলল। আর কয়েকটা দিন পরে গেলে হয় না তকদির ভাইজান? না মান্নাত, আমাদের যেতে হবে। এই জায়গা তোমার জন্য নিরাপদ নয়। তোমার জীবনে জিম্মেদারি নিয়েছি আমি। কি করে তোমার বিপদের মুখে ফেলে রাখি আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আগে চলো আমার সাথে, সময় হলে সব বুঝতে পারবে। শুধু তাই নয়, দেখতেও পারবে। আমি সেদিন তকদির ভাইয়ার হাত ধরে নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়ি। এই বাড়িতে ছোটবেলা থেকে স্মৃতি বড় হয়েছি। নিজের স্মৃতি বিজড়িত স্থান থেকে চলে যেতে খুব কষ্ট হয়েছে, কিন্তু যখন আর এই নিষ্ঠুর গ্রামবাসীর কথা মনে পড়ে তখন কেমন ঘৃণা আর অভিমান নির্গত হয় হৃদয় থেকে। তকদির ভাইজানের হাত ধরে গ্রামের সীমানা পেরোলে এরপর অন্য প্রান্তে নিজেদের পদচিহ্ন আঁকি। প্রায় সন্ধ্যাবেলা তকদির ভাই আমায় নিয়ে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। এই দেখো আমরা পৌঁছে গেছি মান্নাত। এরপর আমি আমার দায়িত্ব থেকে মুক্তি পেলাম। আর তোমার জীবনে তোমার আম্মার কোনো নিয়ন্ত্রণ রইল না। তকদির ভাই আমায় নিয়ে একটা বাড়ির ভিতরে দেখছে। বাড়িতে দেখে মনে হচ্ছে এটা কোনো জিনপোড়ের আড্ডাখানা। চারিদিকে অদ্ভুত অদ্ভুত ছবি টাঙানো। তকদির ভাইজান, আমরা কোথায় যাচ্ছি? যার কাছে গেলে তোমার কোনো দুঃখ কষ্ট থাকবে না তার কাছে যাচ্ছি। তারপর ফিরে দেবার পরে আমার সমস্ত দায়িত্ব কর্তব্য পূরণ হবে। আপনি কি তারপর চলে যাবেন এখান থেকে? আমাকে তো যেতেই হবে মান্নাত। আমার যে আরও অনেক কাজ নেই এখানে। না, আমি একা একা কিছুতেই থাকতে পারবো না। আমাকে আপনার থাকতে হবে আপনার সাথে। তবে কি তুমি আবার নিজের মায়ের কাছে ফিরে যাবে? ওই জায়গায় তোমার থাকা মানে মৃত্যুর সাথে বসবাস করা। আমি জাহান্নাম থেকে বের হয়ে এনেছি, তোমায় সেখানে আর যেতে দেব না। আমি কখন বললাম যে আমি আবার গ্রামে ফিরে যেতে চাই? তাহলে আমি আপনার সাথে যাব। আপনি যেখানে থাকবেন আমায় সেখানে নিয়ে থাকেন। আমি যেখানে থাকি সেখানে সাধারণ মানুষ যেতে পারে না। শুধু সাধারণ মানুষ কেন, কোনো মানুষই যেতে পারে না। তোমার আর আমার পথ চলা এখানে শেষ। আমি আমার দায়িত্ব যথাযথ পূর্ণ করতে পেরেছি, এটাই আমার জন্য বড় প্রশান্তি। এরপর তকদির ভাইজান আমার একটা ঘরের ভিতর নিয়ে গেল। সে স্পর্শ করতেই দরজাটা খুলে দিল। এরপর ঘটে গেল স্বপ্নেই কল্পনা করতে পারিনি। তকদির ভাইজান আমায় একটা ধাক্কা মেরে ঘরের ভিতরে ফেলে দেয়। আমি দেখতে পাই কেউ একজন বসে আছে আমার সামনে। তাকে দেখে ভয়ে কেঁপে উঠলাম। তকদির ভাইজান তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জনাব, আপনার জিনিস আপনার কাছে সমর্পণ করলাম। এবার আপনি এর ব্যবস্থা করুন আর আমায় আমার দায়িত্ব থেকে মুক্তি দিন। লোকটা তকদির ভাইজানকে বলতে লাগলো, আরে বাহ, এতদিনে আমার মনের মতো কাজ করছিস তুই। তোকে আমার তরফ থেকে কী উপহার দিব বুঝতে পারছি না আমি। এই বলে দুজনে খিলখিল করে হেসে উঠল। আমার কথা মনে পড়ে গেল আমার। তকদির ভাইজানের দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে সেই কথাটা ভাবছি। তকদির সবথেকে বড় ধোঁকাবাজ। এখন আমি বুঝতে পারছি আম্মা কেন কথাটি বলেছিল আমায়। তকদির ভাইজান শেষ পর্যন্ত এভাবে ঠকালেন আমায়, ছলনা করলেন আমার সাথে। আমায় ক্ষমা কর মান্নাত, এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। আমি আমার প্রভুর আদেশ পালন করছি। ইনি আমার প্রভু। হ্যাঁ, ওনার এক সামান্য গোলাম ছাড়া কিছুই নয়। তুই এতদিন যাদের নিজের শত্রু ভেবে এসেছিস, কেউ তোর শত্রু নয়। তোর আসল শত্রু ছিলাম আমি, আর এখন আছি। না, এটা হতে পারে না। আমি বিশ্বাস করি না তোমার কথা। তোর আমার কথা বিশ্বাস করতে হবে না। শুধু একটা কথা মনে রাখ, আজ থেকে এখানেই পচে গেলে মরতে হবে তোকে, আর কেউ তোকে বাঁচাতে আসবে না। তকদির সেই লোকটার উদ্দেশ্য করে বলতে লাগলো, এবার তাহলে আমায় আমার কর্তব্য থেকে মুক্তি দিন। আমি এখান থেকে চলে যেতে চাই। চলে যাবি মানে কোথায় চলে যাবি? আমি আমার জিন রাজ্যে ফিরে যেতে চাই, যেখানে সবাই আমার জন্য প্রতীক্ষা করছে। কিন্তু তোর যে এখন কোথাও যাওয়া হবে না। আমার যে অনেক কাজ করানো বাকি তোকে দিয়ে। ক্ষমা করবেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর কোনো মানুষের গোলামি করব না। আমায় আমার স্বাধীনতা ফিরিয়ে দিন। মূর্খ জিন, তোকে আজীবনের জন্য আমার বশ্যতা স্বীকার করে থাকতে হবে। আর এটাই তো নিয়তি। যদি আমার কথা না শুনিস, এর পরিণাম কি ভয়াবহ হতে পারে তুই ভাবতে পারছিস? আমার কিছু জানার প্রয়োজন নেই। আমি চলে যাচ্ছি নিজের রাজ্যে। আপনি ভালো থাকবেন। এরপর আবার সামনে যা ঘটলো তা আরও বিস্ময়কর। তকদির ভাইজান তার হাত দুটো প্রসারিত করে দুটো ডানা বেরিয়ে আসলো তার দুদিকের থেকে। আমি হাঁ করে তাকিয়ে আছি, আর সে বিশাল ডানায় ভর করে উড়ে যেতে লাগলো। লোকটা পিছন থেকে তার ডানাটা চেপে ধরে এরপর তাকে আছড়ে মাটিতে ফেলে দিল। লোকটা এদিকে গিয়ে তকদির ভাইজানকে পা দিয়ে পিষে ধরল।
তোদের জন্ম হয়েছে মানুষের গোলামি করার জন্য। কী ভেবেছিস আমার একটা কাজ করে এত সহজে মুক্তি পেয়ে যাবি আমার থেকে? এরপর অন্য কাউকে আমার জন্য জোগাড় করে আনতে হবে তোকে, যে কিনা এই মান্নাতের থেকে আরও বেশি সুন্দরী, যাকে দেখে আমার মনে লোভ ও লালসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে, আর সেই আগুনে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব তোকে। তুমি আমায় মেরে ফেললেও আর কোনো অন্যায় করতে পারবো না আমার থেকে। আর এটা ভুলেও যেও না, তুমি এক সাধারণ মাটির তৈরি আর আমি আগুনের তৈরি। নিজের শক্তি নিয়ে এত বড় কিছু দেখ, এবার এই মাটির শক্তি আমি কি করি তোর শুধু। তাকদির ভাই মন্ত্রপুত সুতো দিয়ে একটা খুঁটির সাথে বেঁধে দিল লোকটা। তাকদির ভাই নিজেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করলো। এই সুতো শুকনোর সাথে সাথে তো আগুনের তৈরি শরীর শুকোতে থাকবে। যেদিন এই সুতো সম্পূর্ণ ছিঁড়ে যাবে ভাববি সেদিনে এই দুনিয়া তো শেষ দিন। নিজের মৃত্যুর জন্য অপেক্ষা কর। এরপর লোকটা আমায় জোর করে টেনে নিয়ে গেল, একটা ঘরের ভিতরে রেখে দরজা বন্ধ করে দিল। হঠাৎ আমার মাথায় আসলো তকদির ভাইজান দেওয়া সেই শিশিটা আমার কাছে আছে, আর সেই শিশির ভিতরে বন্দি অবস্থায় আছে নকল মান্নাত। ও আমার যতই ক্ষতি চাক না কেন তকদির ভাইজানকে ভালোবাসে, এটা তো সত্যি। এই মুহূর্তে তকদির ভাইজানকে বাঁচানো আর কোনো রাস্তা নেই আমার কাছে। সেইটা বের করে তার ছিপিটা খুলে দিলাম। একটু পরে ভেতর থেকে নকল মান্নাত বেরিয়ে আসলো। ধীরে ধীরে তার ক্ষুদ্র শরীর আগের আকারে ফিরে আসে। আমি তাকে কিছু বলে ওঠা আগে সে আমায় বলল, আর কিছু বলতে হবে না আমায়, আমি সব দেখতে পেয়েছি। তুমি সব দেখেছো? হ্যাঁ। তকদিরকে ওই শয়তান তান্ত্রিকটা আটকে রেখেছে, তাই তো? হ্যাঁ। আমি বুঝতে পারলাম আমি কি করে তাকে মুক্ত করব, কি করে তাকে সাহায্য করব। তকদির তো ধোঁকা দিয়েছে তোকে, এরপরে ওকে সাহায্য করার কথা ভাবছিস কি করে? আমি জানি না কেন তার জন্য এত অস্থির লাগছে, শুধু এইটুকু জানি তাকে এই বাজে অবস্থা থেকে মুক্ত করার পর যা হবে তা হবে। তোর হিম্মত আছে বলতে হবে। মনে হচ্ছে সত্যি খুব ভালোবাসিস তকদিরকে। আমি ওকে অতটা ভালোবাসতে পারিনি, নয়তো নিজের আসন্ন বিপদের কথা জেনে তুই আমায় মুক্ত করার কথা ভাবতে পারতি না। এসব ছেড়ে দে, তকদির ভাইকে কীভাবে মুক্ত করবে সেটা তো বল। তোর আম্মা ছাড়া এই কাজ কেউ করতে পারবে না, এই কাজ আমিও করতে পারবো না। তুমি কি বলছো এসব? আম্মা আমাদের সাহায্য কেন করতে যাবে? উনি শুধুই ক্ষতি চান আমাদের। ভুল জানিস তুই, তোর মা কোনোদিন ক্ষতি চায়নি তোর। উনি যা করেছেন তোর ভালোর জন্য করেছেন। তুমি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করো না একদম। আমার আব্বাকে খুন, আমাকে আসিফের সাথে বিয়ে দেওয়া, জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, এগুলি কি এমন ভালোর জন্য হতে পারে বলতে পারো? হ্যাঁ আমি জানি তোর আব্বাকে খুন তোর আম্মাই এই জন্য করেছিল যাতে যে তোকে এই শয়তানের হাতে তুলে দিতে না পারে। কি বলছো কি তুমি এগুলা? আমি অবাক হয়ে নকল মান্নাতকে প্রশ্ন করি। তোর আব্বা এই শয়তান তান্ত্রিকের সঙ্গী ছিল, ও এই শয়তানকে কথা দিয়েছিল নিজের মেয়েকে তুলে দিবে ওর হাতে। এটা জানার পরে তোর আম্মা বাধা দেয় তাকে, কিন্তু সে বাধা মানল না। তোকে এই শয়তানের হাতে তুলে দেওয়ার আগে এই দুনিয়া থেকে সরিয়ে দেয় তাকে। এরপর তোকে আসিফ শেখের কাছে নিয়ে যায়। আসিফ শেখের সাথে আগে থেকে চুক্তি ছিল তোর 18 বছর হলে বিয়ে করবে তোকে, আর তুই একবার তার বাচ্চার মা হলে শয়তান কিছুই করার থাকতো না, কারণ ও শুধু 18 বছরের ঊর্ধ্বে কুমারী মেয়েদেরকে বিয়ে করে তাদের সতীত্ব নাশ করা তার জীবনে একমাত্র ব্রত আর আনন্দ। তোর আম্মা এই সমস্ত কথা মাথায় রেখে আসিফ সাহেবের সাথে তোর বিয়ে দেয়, এমনকি তোর সাথে তাকে ফুলসজ্জা করতে বলে, বাচ্চা জন্ম দেওয়ার কথা বলে। কিন্তু আসিফ শেখকে এই শয়তানটার হয়ে তাকদির এমনভাবে বশ করে তোকে নিজের মেয়ে ভাবতে শুরু করে দেয়, শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হয়। সব বুঝলাম, কিন্তু আম্মা আমায় মেরে ফেলতে চেয়েছিল কেন? এটা তো বুঝিয়ে বল। তোকে বাঁচানোর আর কোনো পথ ছিল না তার। শেষ ভরসা আসিফ শেখ যখন মারা গেলেন আর তোর বয়স 18 পেরিয়ে যায়, ঠিক তখনই তকদিরের প্রতীক্ষার অবসান ঘটে। ওর প্রস্তুত হতে থাকে তোকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোর আম্মা চেয়েছিল তোকে জ্যান্ত কবর দেওয়ার নাটক করে অন্য কোথাও সরিয়ে দিবে, যাতে তকদির সহ সবাই জেনে যায় তুই মারা গিয়েছিস আর তোর পিছু ছেড়ে দেয়। এবার বুঝতে পেরেছিস তো, নিজের গর্ভধারিণী মা নিজের মেয়ের সর্বনাশ করতে পারে না। মায়েরা সবসময় সন্তানের ভালো চায়। হ্যাঁ বুঝতে পেরেছি, আমার সমস্ত ভুল ভেঙে গেছে। তুমি আমায় সমস্ত ভুল ভাঙিয়ে দিয়েছো। এবার দয়া করে এটা তো বলো তুমি কে? তুমি সত্যি আমার ক্ষতি চাও নাকি উপকার চাও? আর এত কিছু জানলে কি করে? তকদির ভাইয়ের সাথে আমিও তোমাদের গ্রামে অদৃশ্য অবস্থায় ছিলাম। আমার নজর সর্বক্ষণ ছিল তোদের উপর। আমি ভুলিনি তুমি সেদিন আমায় ভিড়ের ভিতরে ঠেলে দিয়ে আমার মৃত্যু কামনা করেছো। তাছাড়া তুমি তকদির ভাইয়ের সাথে খারাপ কাজ করতে চেয়েছিলে। আমায় ক্ষমা করে দে, আমি তোর ক্ষতি করতে চেয়েছিলাম একটা সময় সত্যি, কিন্তু আজ তুই আমায় মুক্তি করে নিজের উজ্জ্বলতা আর ভালোবাসার যে পরিচয় দিয়েছিস, আমি আপ্লুত। নিজের ভুল বুঝতে পেরেছি আমি। এবার নে আমার আসল রূপ দেখ। এই বলে নকল মান্নাত তার আসল রূপে ফিরে এলো। আমি পরিজগতের এক পরী, আমার নাম জান্নাত। আমিও তকদির
জিনকে একসময় ভালোবেসেছিলাম, তাকে বিয়ে করতেছিলাম, কিন্তু সে বারবার প্রত্যাখ্যান করে শেষে সে মানুষের গোলামি করা শুরু করে, যা আমি মোটেও মানতে পারিনি। এই কারণে আমি ওর সাথে তোদের গ্রামে এসে থাকতেই। আমার কাছে আমায় ক্ষমা চাইতে হবে। আমি তাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি। এবার তকদির ভাইকে মুক্ত করব কীভাবে সেই ব্যবস্থা করো। আমি তোর আম্মাকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করছি, এরপর ওর কী করে তুই দেখ। এরপর জান্নাত পরি আম্মাকে ফিরিয়ে আনার জন্য গ্রামের দিকে গেল। এদিকে বদমাশ লোকটা এসে আমার ঘরের ভেতরে ঢুকে পড়লো, আমায় টানতে টানতে তার কক্ষে নিয়ে যায়। আমি তখন প্রশ্ন করি, আপনি কি করতে চাইছেন আমার সাথে? কি করতে চাইছে বুঝতে পারছিস না? তোর সতীত্ব নষ্ট করব। একসময় সতীত্ব নষ্ট করে আমি আমার সাধনা পূর্ণ করব। যা খুশি করুন, দয়া করে দেখবেন আমার পেটের সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। আমি বুদ্ধি করে তান্ত্রিককে কথাটা বললাম, কারণ সে শুধু কুমারী মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে, কিছুতেই আমাকে ভোগ করার জন্য নিজের সাধনা ভঙ্গ করব না। আমার কথা শুনে তান্ত্রিক বেশ অবাক। কী বললি? তুই মা হতে চলছিস? কার সন্তানের মা হতে চলছিস? তাকদিরে। তাকদির তোর সাথে এসব কবে করলো? আমাদের গ্রামে বসে? কেন সেসব কথা আপনাকে কেন বলবো আমি? আমার কথা শুনে তান্ত্রিক রাগে গজে উঠল। তকদির ভাইজানের কাছে ছুটে গেল। এরপর তার গলাটা চেপে ধরে বলতে লাগলো, বিশ্বাসঘাতক! আমি তোকে বিশ্বাস করে পাঠিয়েছিলাম নিজের কাজের জন্য, তুই এত বড় ধোঁকা দিলি আমায়। আজ তোকে শেষ করেই ফেলবো। তোকে বল, কেন আমার জিনিসের উপর হাত দিয়েছিস তুই? আরেকটু হলে আমার এতকালের সাধনা মাটির সাথে মিশে যেত। তকদির ভাইয়ের ডানা কেটে দেওয়ার চেষ্টা করলো তান্ত্রিক। আমার পক্ষে এই দৃশ্য দেখা সম্ভব হচ্ছে না। শুধুমাত্র আমার মিথ্যের কারণে তাকদির ভাইকে কষ্ট পেতে হচ্ছে। কিছুক্ষণ পর জান্নাতপুরে আমাকে নিয়ে তান্ত্রিকের আখড়ায় উপস্থিত হয়। আমার কাছে তান্ত্রিকের সাহায্য করার যেন উপায় আছে। ঠিক এই ভয়ে তান্ত্রিক নিজেকে আমার থেকে লুকিয়ে নিজে পালিত জিনকে দিয়ে কাজ করেছে। আম্মা একটা তাবিজের উপর আগুন ধরিয়ে তান্ত্রিকের উপর ছুঁড়ে মারল। মুহূর্তে মাটিতে গড়াগড়ি খেতে ছটপট করতে লাগলো সে। এটা কি হচ্ছে আমার সাথে? কে এত বড় সর্বনাশ করলো আমায়? ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। নিজের ধ্বংস দ্বারপ্রান্তে এসে তোমার অহংকার এতটুকু কমেনি তান্ত্রিক? আম্মা তান্ত্রিককে উদ্দেশ্য করে বলল, এ কি, তুমি এখানে কি করে এলে? কে নিয়ে এলো তোমায় একায়? তোমাদের মতো তান্ত্রিককে শেষ করার জন্য আমি আমার তান্ত্রিক স্বামীর থেকে শিখেছিলাম। ঠিক এভাবে মেরেছিলাম তাকে, আজ তোকে মারলাম। আর জানিস তো, তোদের দুজন একই অপরাধ। তোরা দুজনে আমার মেয়ের ক্ষতি করতে চেয়েছিলি। কিছুক্ষণের মধ্যে তান্ত্রিক ছটফট করতে করতে মারা যায়। আমি আম্মার কাছে ক্ষমা চাইলে আমার হাসি মুখে আমাকে নিজের কাছে টেনে নেয়। এরপর তকদির ভাইজান মুক্ত করা হলো। তাকে নিয়ে আমরা সবাই আমাদের গ্রামে ফিরে যাই। জান্নাতপুরে নিজের জায়গায় ফিরে গেল। সে বুঝতে পারে তকদির কখনোই নিজের করে সম্ভব নয়, কারণ তকদির যা করেছে ওই তান্ত্রিকের মায়াজালে আবদ্ধ হয়ে করেছে। মারা যার কেটে যেতে ভুল ভাঙল তার। এক সপ্তাহ পর এক হাত ঘোমটা দিয়ে বাসর ঘরে আমি তকদিরের জন্য অপেক্ষা করছি। একটু পরে সে এসে আমার ঘরের ভিতরে ঢুকলো। আমার মাথার উপর থেকে ঘোমটা সরিয়ে নিল সে। তুমি কি আমায় ছেড়ে চলে যাবে তকদির? এই জায়গা যে আমার জন্য নয়, তাহলে কি কেন থাকবো এখানে? এছাড়া জিন রাজ্যে আমার পরিবার আছে, তারা যে অপেক্ষা করছে আমার জন্য। ও, তার মানে আমি তোমার পরিবারে কেউ নেই? মানুষ আর জিন আল্লাহ তাআলার সৃষ্টি, তাদের জগৎ আলাদা, তাই আমরা কখনোই একসাথে থাকতে পারি না, এটা অসম্ভব। তাহলে আমি সারা জীবন কী আঁকড়ে বেঁচে থাকবো? কেন? আমাদের সন্তানকে নিয়ে থাকবে। তাছাড়া আমি তো চিরদিনের জন্য চলে যাচ্ছি না, যখনই প্রয়োজন পড়বে চলে আসবো তোমার কাছে। কসম কেটে বলল। আমি আমাদের অনাগত সন্তানের কসম কেটে বলছি, তোমায় ভুলে যাব না। সারা জীবন জিন রাজ্য থেকে তোমায় আর আমার সন্তানকে আগলে রাখবো। এরপর তকদির আমায় তার বাহুডোরে জড়িয়ে নিল। আমরা একে অপরকে ভালোবাসায় ভরিয়ে দিতে লাগলাম।